মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন হয়তো আজকে দিনের পর অংশুর জীবনটাই পুরো পাল্টে গেল। সুন্দরী কই? ওমা, সে তো ঘরে। বিয়ের দিন তো ঘরে থাকাই নিয়ম। আমরা এই ওরা সব জল সইতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘরেই আছে তো? ওমা, ঘরে থাকবে না তো কোথায় যাবে? বিয়ের কোণে বলে কথা। তুমি কেন বাইরে বাবা? তুমি বিয়ের বর, তোমারও তো ঘরে থাকাটা নিয়ম। তোমার নিয়ম কানুন পালন করতে হবে না? পালন করলে নিয়ম, না করলে নয়। এখন আমার একটাই নিয়ম, সুন্দরীকে চোখে চোখে রাখ। সে তো বটে, সে মেয়ে তো আজ তোমারই হয়ে যাবে। আর এই মানে নিয়ম টিয়ম একটু পালন করা ভালো, জানো তো? আমাদের এই মানে বুঝতেই তো পারছো। এই দেখো, এরা আবার দাঁড়িয়ে পড়েছে তোমায় দেখে। তোমরা এগো কাজকর্মগুলো শুরু করো, আমি একটু কথা বলে আসছি। এগো। চলো চলো, ও ভাগ্নে বউ তুমিও চলো। ওরা শাশুড়ি জামাইয়ের কথা বলে আসবে কোন। যাও বাচ্চা। হ্যাঁ বাবা, তোমার চিড়ে দই খাওয়া হয়ে গিয়েছে? না না, এখন আসলে দই ফই খেতে ইচ্ছে করছে না। আমার ভাল লাগছে না। সুন্দরীকে ছাড়া আমি ওইসব বিয়ের পর খেয়ে নেবো। সুন্দরী ছাড়া আমার ভাল লাগছে না কিছু। অপদ, গায়ে হলুদ হয়ে গিয়েছে। এই দেখ, হয়নি? এই ওটা তো দরকার। হ্যাঁ, তোমার গায়ে হলুদ হবে, তুমি হলুদ মেখে চান করবে, আর তোমার সেই গায়ে ছড়ানো হলুদ আমার বাড়িতে এলে তবে আমার মেয়ে সেই হলুদ ছুঁয়ে চান করবে। গায়ে হলুদ না হলে কি করে হবে? আমার মেয়ে তো চান করতে পারবে না। যাও শিগগিরই বাড়ি চলে যাও, গায়ে হলুদ দাও। তাই নাকি? এটা তো জানতাম না শাশুড়ি মা। কি বলছে না সুন্দরী আমার গায়ে মাখানো হলুদ নিজের গায়ে। শাশুড়ি আপনি কোনো টেনশন করবেন না, আমি সব করে চল না বাড়ি যা, চল চল। চলো সে। ও মা, হায় পান নেই তো, যা পান নিতে ভুলেছি। ও তোমরা যে কি করো না, সত্যি কি ভুল হয়। ও দাঁড়া, কোনো ব্যাপার না, এটা ধরো না ভাই। ভাগ্নে বউ, তুমি তো সব জানো কোথায় কি আছে। এক কাজ করো তো, চট করে গিয়ে না দুখানা পান নিয়ে এসো। ওই যে ঘরে যেখানে আছে, তুমি তো জানো। হ্যাঁ, দৌড়ে চলে যাও, দৌড়ে। চল পালা, এখানে এক মুহূর্ত চল, পালা। বরকা, তুমি যাচ্ছ? কি হয়েছে? কিছু না তো। তাহলে তুমি মুখ টম করে কেন আছো? ভয় করছে? আচ্ছা বরকা, তুমি তো লম্বা হাত পা, তাহলে তুমি ভয় পাও কেন? সবাই তো আমাকে দেখে ভয় পায়, আমি সেটাকে ভয় পাই। তোর বোকা, আমি কি তোমাকে ভয় পাই? দাদান কি তোমাকে ভয় পায়?
বড় ঠাম্মি কি তোমাকে ভয় পায়? কেউ পায় না। তাহলে এবার তুমি হাসো, অনেকটা হাসো, অনেকটা হাসো। গুড বয়, চলো চলো নিচে চলো। পরকা শোনো, তুমি তো বাইরে যাচ্ছ, আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে? কেন, তোর কাছে একটা পুতুল নেই? এই হুকুমুকা হ্যাংলাটা না। আরে বাবা, আমার অনেক পুতুল আছে, সেগুলো না পুরনো হয়ে গেছে। আমার একটা নতুন চাই, সুন্দর দেখে মেয়ে পুতুল, চোখ পিট পিট করবে, হাত পা নাড়বে, তাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। আচ্ছা, নিয়ে আসবো। কি নাম রাখবি? আরে বাবা, আগে তুমি আনোই না, দেখি কেমন দেখতে, তারপর একটা সুন্দর দেখে নাম রাখবো। চল। তোমার ভাগ্নে বউটা গেল কোথায় বলো তো? বাড়ি চিনে ঠিকঠাক যেতে পারবে তো? পান আনতে এতক্ষণ লাগে? তাই তো, এক কাজ করে চলো, হ্যাঁ পান ছাড়া শুরু তো করে দিই, তারপর যা হয় তখন দেখা যাবে। সে আবার হয় নাকি? এটা কেন, হওয়াতে পারলেই হয়। বুঝতে পারছো না, সময় পেরিয়ে যাচ্ছে। ধরো পান আনতে আরো দেরি হলো, তখন তো হবে না। না, চলো 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 চলো। দোহাই ঠাকুর, মেয়েটাকে একটু দেখো, ঠিকঠাক পৌঁছতে পারলো কিনা কে জানে। বর্দা, মা আসবে তো? চোরদা মন্দিরের কাছে। আচ্ছা আচ্ছা, সব সব ঠিক আছে। চল লক্ষ্মী বোন আমার, তাড়াতাড়ি চল। মন্দির পর্যন্ত পৌঁছতে পারলে না আর কোনো বিপদ থাকবে না। লক্ষ্মী বোন আমার, চল 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 চল, তাড়াতাড়ি চল। যা বাবা, গিয়ে বাবার সম্মানটা রাখ। সম্মান দেখবে আজ ওখানে কি হয়। কখন যে সেই শুভ মুহূর্তটা আসবে, উনি দৌড়ে এসে আবার ঘরে ঢুকে পড়বেন। ঢুকে পড়ে আবার দরজা বন্ধ করে দেবেন, আর তারপর যখন বেরোবেন তখন পোটলা পুটলি সমেত টাটা। সাথে কিছু মুড়ি বাতাসাও দিয়ে দেবো। নালো লাগলো চোখে